বাবা, যার দুই পায়ের ওপর ভর করে হাঁটি হাঁটি পা করে পথ চলা, অনুভূতি আর স্বপ্নের বাতিঘরের বড় হওয়া যার সাহসে, সন্তানের জন্য হাসি মুখে স্বপ্ন বিনির্মাণ, সন্তানের আগামীর জন্য জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো বাক্সবন্দি করে রাখেন যিনি, তিনি বাবা। একজন বাবা সন্তানের জন্য জীবনকে কিভাবে বিলিয়ে দেন তার হিসেব কেউ দিতে পারে না। যেমন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবী সুজন কবিরের পৃথিবী জুড়ে ৮ বছরের মেয়ে আদ্রিতা। আমার বাবা আমাকে এত আদর করে, আমার যে মার কথা মনেই পড়ে না। বাবা চায় আমি বড় হয়ে গানি ডাক্তার হই। আর তুমি কি চাও? আমি চাই বাবা খুশি থাকুক। করোনার থাবায় স্ত্রীকে হারানোর পর একমাত্র মেয়ের স্বপ্ন আর ভবিষ্যৎ বুননে নিজেকে করেছেন উৎসর্গ। বাবার স্নেহের পরশে মায়ের শূন্যতা কখনো ছুঁতেই পারে না আদ্রিতাকে। মায়ের অভাবটা না, এটা পূরণ করা কতটা সম্ভব আমি জানি না। হ্যাঁ, কিছু বিষয় আছে, এটা হয়তো ছেলে বাচ্চাদের বেলায় হয়তো অন্যরকম। মেয়ে বাচ্চাদের কিছু বিষয় আছে যেগুলো মেয়েরা হয়তো বাবার সাথে শেয়ার করে না। হ্যাঁ, আমার মেয়েটা এখন সে আল্লাহ দিলে অনেক কিছু বোঝে। হ্যাঁ, এবং এখন আমি বুঝতেও পারি যে সে অনেক কিছু আমার সাথে শেয়ার না করে সে তার নানুমণি বা পিপির সাথে শেয়ার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। মানসিকতাটা গড়ে তোলার ক্ষেত্রে এই সময়টাতে বাবা মা দুইজনেরই ভূমিকাটা খুব জরুরি। এবং যেসব বাচ্চাদের মা না থাকে সেসব বাচ্চাদের এই ক্ষেত্রটাতে একটা গ্যাপ তৈরি হয়। যতটা সম্ভব হয় এর বাইরে, আমার অফিসের বাইরে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমি চেষ্টা করি যে সেই গ্যাপটা পূরণ করার আর কি। বাবার হাত ধরেই সন্তানের বেড়ে ওঠা, তার শারীরিক ও মানসিক দুই ধরনের বেড়ে ওঠার জন্য বাবারা যেন তাদের সবটুকু উজাড় করে দেন। জন্মদাতা থেকে হয়ে ওঠেন একজন বাবা। বাবা হিসেবে ছেলে মেয়েদের জন্য মনে হয় যে আমি জীবনে যাই করি না কেন অপূর্ণতা থেকে যায়, আরও বেশি যদি করতে পারতাম, আমার মন মতো যদি সব কিছু হইতো। কিন্তু আসলে তো সব কিছু নিজের মতো করে করা হয় না। বাচ্চাদের জন্য একজন বাবার মানে করার শেষ নাই। এটা যতই করি আরও বেশি করতে মন চায়, অতৃপ্ত আর কি। বাবা ছাড়া আমাদের জীবন অন্ধকার, বাবা ছাড়া জীবন কল্পনা করতে পারি না। অফিস থেকে এসে সুস্থ অবস্থায় দেখতে পারা, তার মধ্যে আনন্দ উৎফুল্লতা, আর সে আমার থেকে কি এক্সপেক্ট করতেছে, আসার পরে বাবা বলে জড়ায় ধরতেছে, এটাই সবচেয়ে আনন্দ। আসলে বাবা মার তো তেমন বাচ্চাদের প্রতি চাহিদা থাকে না, শুধু তাদের ভালো থাকাটা দেখে বাবা মার খুশি। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুয়া। শত বাধা পেরিয়ে সন্তানদের নিজ আদর্শে বড় করতে চান সব বাবা। সন্তান সুশিক্ষিত হওয়ার পাশাপাশি যেন ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে, এজন্য আজীবন লড়াই করেছেন বাবা তোফায়েল আহমেদ। দিন শেষে বাবার আদর্শে জীবন গড়তে পেরে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি সন্তানের মুখে। নিজ সন্তানকেও মানুষ করতে চান বাবার মতো করেই। আমাদেরও সন্তান হয়েছে, এখন ও তো অনেক ছোট, তারপরও ফিল হয় যে আসলে বাবা মা আসলে সব কিছুর ঊর্ধ্বে। আর ওনারা যখনই যেটা চেয়েছে আমাদের ভালোর জন্যই চেয়েছে। তো আমরা চাই পৃথিবীর সকল বাবাই ভালো থাকুক। লেখাপড়া শিখে বড় হয়েছে, এখন তারাও চাকরি বাকরি করে। এখন আমি তো চাকরি বাকরি করি না, ব্যবসা করি না, এরাই চালায়। সন্তানের প্রতিটি দিন কাটুক বাবার শাসন আর পরম আদরে। পৃথিবীর সব বাবারা বেঁচে থাকুক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসায়। বাবার মতো কেউ বলে না। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।